বলেছিলে তোমার জীবনে যেন কোনোদিন ফিরে না আসি, সেই তুমি আবার আমার জীবনে চলে এলে প্রতিমা। এই আমার পরম সৌভাগ্য না হলে সম্ভব হয়? তোমার মনে আছে প্রতিমা, যেদিন তুমি সমরেশ, সমরেশ অতীতের কথা বলবে না প্লিজ। আমি কোনো অতীতের কথা শুনতে চাই না। অতীতটাকে সমরেশ, পুরনো কথা কষ্ট দেয়, আর কিচ্ছু হয় না। কি লাভ বলো? জানি তো, জানি। আমি তো ভুলেই ছিলাম অতীতটাকে, অনেক কষ্টে ভুলেছিলাম আমি, অনেক। কেউ তো আমাকে বোঝেনি, কেউ না, কেউ এক শশী ছাড়া। ও কখনো আমার হাত ছাড়েনি। জানি সমরেশ, এখানে আসার পর শশী আমাকে সবটাই বলেছে। আমার সব থেকে খারাপ লাগে কোথায় জানো প্রতিভা? এ বাড়িতে তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক অপ্রীতিকর অবস্থার মধ্যে তোমায় পড়তে হয়েছে, আর আমি সেগুলো জেনে, সেগুলো বুঝেও কিচ্ছু করতে পারিনি। তাতে আমিও অনেক কষ্ট পেয়েছি। সমরেশ, তুমি তো দাবি করো তুমি আমাকে সব থেকে বেশি চেনো, বোঝো, এটুকু নিশ্চয়ই বোঝো যে এত অপমান, এত কিছু সহ্য করে আমি এখানে পড়ে থাকার মানুষ নয়। কেন আছি সেটা কি তুমি বোঝো? আমি বুঝি প্রতিভা, আমি সব বুঝি, বিশ্বাস করি। সরি, তোমাদের অন্তরঙ্গ মুহূর্তে একটু বিরক্ত করে ফেললাম। আসলে ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল, তাই তুমি এখানে ব্যস্ত ছিলে, খেয়াল করতে পারোনি। কার ফোন? সরি, অন্যের ফোন ঘাটার অভ্যেস আমার নেই। ঝিলিক ফোন করেছে? একবার দেখো না ঝিলিক কিনা। আমি ওদের কথাই ভাবছিলাম। সেটাই তো দেখলাম, ভাবনার ধরনখানা দেখছে, বাড়ি শুদ্ধ সবাই দেখছে। এখন তো আর রাগ ঢাক নেই, চোখই নেই, তার আবার চক্ষু লজ্জা। বলো। কি আর বলবো, এ বাড়িতে যা বাড়াবাড়ি শুরু হয়েছে না, ঘৃণা ধরে যাচ্ছে আমার। কি হলো আবার? কি বলবো বলতো, সবই আমার কপাল আর কি। যাকে বাদ দে, দে কথা বাদ দে। ওদিকে কি খবর? এদিকে তো ব্যবস্থা পুরোপুরি পাকা, চলতে পাকানো হয়ে গেছে, এখন শুধু আগুন জ্বালানো দেরি। কিরকম আমাকে একটু বল, বল না একটু শুনি। Okay, okay. আমরা এসে গেছি। হ্যাঁ, তবে মন্দির নয়, সিঁড়ির কাছে। চ, নামতে হবে। আস্তে। পারবো আমি। তবুও তোকে ধরার সুযোগটা কেন ছাড়বো আমি? আবার
দিন দিন তোমার দুষ্টুমি বেড়ে যাচ্ছে। যখন কেউ আমাকে দুষ্টু বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় দুষ্টু বলো ধন্য হয় যে সে দুষ্টুমি। কাক, কাক? হ্যাঁ কোথায় কাক? কাকগুলো এখনই চলে আসবে। কেন? বুঝছো, তোমার গান শোনার জন্য। আমি কি এত খারাপ গাই? না, কে বলেছে? দিয়া, হ্যাঁ তো অনেকগুলো সিঁড়ি, তাই তো দেখছি। তুই এতগুলো সিঁড়ি ভাঙবি কি করে? সিঁড়ি ভাঙতে কেন যাব? আমি তো সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে পুজো দেব। চলো। না না দিয়া, পাজলামো না। এত উঁচুতে তুই উঠতে পারবি না, ঠিক হবে না সেটা। কেন পারবো না রাজ? তুমি আমার পাশে আছো না? আমি আজীবন তোর পাশে আছি। এবার চলো। আচ্ছা একটা কথা বল, তুই শিব ঠাকুরের কাছে কি চাইবি? আমি এই যে তুমি মাত্র যা বললে, আমরা যাতে আজীবন একসাথে থাকতে পারি। এবার চলো। দেখে সাবধান। ওঠো ওঠো দিদিভাই, ওঠো, আরো উপরে ওঠো। তোমরা এখনো জানো না যে এই সিঁড়িটাই স্বর্গের সিঁড়ি। সিঁড়ি বেয়ে বেয়ে যত উপরে উঠবে তত মৃত্যুটা সুনিশ্চিত হবে। সাবধানে। আস্তে আস্তে। আমরা তাহলে এগোই। যাও যাও, জম হয়ে যাও। ওখানটা একটু রেস্ট নিয়ে নিবি? চল। কি ভালো জায়গাটা। ইস, ক্যামেরাটা আনতেই ভুলে গেলাম। চলো যাই। এরকম একটা দৃশ্য রিক দেখবে না, এটা তো হতেই পারে না। ছবির শুরু থেকে আমার ক্লাইম্যাক্সটা বেশিটা, আমাকে তো এটা সাক্ষী থাকতেই হবে। হ্যালো।